ভাই এবারে ভাই এবি মস্তি হয়েছে, তোর কেমন কাটলো? আর মস্তি কোথাও তো গেলামই না সেরকম। আর তুই বেশি শুনলাম কেন করছিস? তুই তো সারাদিন আমার সাথেই ছিলিস, মানে গোটা পুজো তো আমার সাথেই ঘুরছিলিস। ও ভুলে গেছিলাম, মানে কি বলবো, আর ভুলেই গেছিলাম যে তোর সাথে আমি সারাদিন ছিলাম, আমি পাগলা হয়ে গেছি। শালা গাঁজা টাজা খেয়েছিস নাকি? সকাল সকাল খেয়ে এসছো? ভাই দাঁড়িয়ে আছি, বসার জন্য বলিস না তুই, কি বলবো, চল বসছি। হ্যাঁ ভাই শোন, হ্যাঁ ঠিকই বলেছি, ওই পুজো কদিন খেয়েছিলাম, তারপর জানি না হয়তো রেস বেস আছে, ও হবে আমার দুনিয়ায় কত কি হচ্ছে। ঠিক আছে চল চালিয়ে যাবে চল। হ্যাঁ বুঝতেই পারছি কত কি খেয়েছো। আরাম করো শালা কে মালটা, এটা কে? আরে সালে দেখতে পাচ্ছিস না কে এসছে? আরে দেখ ভালো করে চোখটা ঢুকিয়ে দেখ, আমি ঢুকিয়ে দেবো, ভালো করে ঠুকিয়ে দেখ, ফালতু পক্ষে ঢুকিয়ে দেখ চোখটা যে কে এসছে। বিরাট। ও হ্যাঁ এটা বিরাজ না? আরে কেমন একটা দেখতে হয়ে গেছে, পুরো একদম কাকঠোকলা মনে হচ্ছে দেখে, ওই জন্য চিনতে পারিনি। ভাই একটা কথা বল, যে সব কিছু ঠিক আছে তুই চিনতে পেরে গেছিস, কিন্তু মালটার অবস্থা এরকম কে করলো আমি নিজেও বুঝতে পারছি না। তুই ভাই জিজ্ঞাসা করতো মালটা ভাই তোকে কে এরকম অবস্থা করলো? আরে আর ভাষায় নেচেছি না। আরে নেচেছিস ঠিক আছে, কিন্তু এই অবস্থা হলো কি করে তোর? আরে পাঁঠা পুরো কথাটা শুনবি আগে। বক। ভাই বল কি হয়েছে, জলদি বল, টাইম নেই এত বস। এই আমার দাদাগুলো কি খাই দিল না, ঠিক বুঝতে পারলাম না, একটা বোতলে করে। কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর 10 মিনিট পর মাথা ব্যথা ঘোরা শুরু হয়ে গেল, গা গরম হয়ে গেল, নাচতে ইচ্ছা করলো আমার। কে তুই তাহলে কি করছিলিস? দাদা হুতিয়া সুশ্রীকে দাদাগুলো খাইয়ে দিল, তুই ওখানে কি নাগিন ডান্স করছিলিস? এসা তারপর না এমন নেড়েছি মানে কখন ফোনটা পকেটে পড়ে গেল, মানে এখন বুঝতে পারলাম, তারপর তাদের দিন নাচছি মানে আমরা। भाई मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। তারপর কি ফোনের ওপর শুয়ে, মানে ঠাকুরটাকেও ভাসান দিলি, তার সাথে ফোনটাকেও একদম জলে ভাসান দিয়ে চলে। তারপর বাড়ি এসে যে ফোনটার অবস্থা দেখলাম, বুঝতেই পারছিস কি আর বলবো বল, বুকে ব্যথা করে। তুই যা তো গিয়ে যা, ছোট কিপ্যাড ফোন ইউজ কর, তোর দ্বারা স্মার্টফোনের দরকার নেই, তোর কাছে স্মার্টফোন মানে ছেড়ে তার কিছু বলার জন্য ভাষা নেই আমার কাছে। তারপর বাড়ি এসে দেখি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ষষ্ঠী পুজো হয়ে গেছে, তার উপর দিয়ে গ্লাসটাও গেছে। তারপর দেখলাম ফোন রইলো না, ছবি হয়ে গেছে রে। ভাই 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 কাঁদিস না ভাই, তোমার কাছে তুই বুঝতে পারছি ভাই, কাঁদিস না ভাই, আজা আলু ভাতে খাচ্ছি চলে। ও নো। আরে ভাই বুঝতে পারছি আমি, ঠিক আছে কাঁদিস না। আর তুই চুপচাপ থাক, বড্ড বেশি বকছিস আজকে, বুঝতেই পারছি তুই গাঁজা খেয়ে এসছো। হ্যাঁ ভাই মনে হচ্ছে কাল রাত্রে খেয়েছিলাম, ঘরে আমি সকালবেলা উঠে দেখি পিঠে অনেকগুলো দাগ ছিল, মা হয় ঠিক আছে মনে হচ্ছে খেয়েছিলাম, আমার মনে নেই। ঠিক বলেছিস, তুই কিভাবে জানলি? আবে ও সুশ্রীকে বুঝতেই পেরেছি, তোমার চোখ দুটো দেখেই আমি বুঝতে পেরেছিলাম প্রথমে। এখন চুপচাপ থাক, ওর কথাটা আমাকে শুনে। হ্যাঁ ভাই তুই বল। আরে হারামখোর চোখে পোকা পড়ে গেছিল, সেই জন্য চোখটা ডলছে আমি। ভাই আমি কষ্ট করে এত চোখ থেকে জল বার করলাম, তুই এত গরম করলি আমার সাথে, বললি চোখে পোকা পড়ে গেছে, তাহলে তুই এদিকে আয় মারবো কানের তো হেসাম। শালা এ আবার কি জাতা? হারাম যারা এখানে আমার ফোন ভেঙে যায়, তোমরা এখানে আমি হাসি না, এই বালটা লাফিয়ে খেলতে গেছিল, ওইটা ঢুকে নিয়েছি। ভাই মারলি কেন? আমি তো কিছু করলামই না, মারলি কেন? হ্যাঁ শালা তোর কি মনে হয় আমার ঘরটাই কেমিস্ট্রি ল্যাব কোনো, যে এখানে এই সমস্ত জিনিসপত্র থাকবে? আরে আর কি করবো না ভাই, ক্ষমা করে দে। সরি বল, তোকে সাহস কে দিয়েছে এখানে ইমোজি দিয়ে কাজ চালিয়ে দিবি? ও নো শালা এটা কি কোনো চ্যাট রুম যে ইমোজি লাগাবো, শুধু ইমোজি লাগিয়ে আপনাকে চ্যাট করব? হ্যাঁ তাও ঠিক, একজনের সাথে কথা বলে বলে অভ্যেস হয়ে গেছে। না ঠিক আছে বাদ দে। এসব ছাড়, আর বল কার কারণ পুজো কাটলো। আরে কি বলবি ভাই, এ তো পুরো মানে পঞ্চমী থেকে নবমী আমার বাউন্সারে ছিল, দেখতে পাচ্ছিস না বাউন্সারের মতো চেয়ারটা আমার বাউন্সারে ছিল, প্রতিদিন 5,000 টাকা করে দিয়ে, তাই তো ভাই? ভাই মারলে কেন ভাই? আমি তো কিছু করলামই তো না।
এবার যদি আর একবার চুকুসগিরি করিস তাহলে তোকে এখানে ফার্স্টে ইয়েতে সেলুনেতে গিয়ে তোমার মুন্ডন করাবো, মুন্ডন করানোর পর আরবের চোর বাজারে গিয়ে বিক্রি করে আসবো। টাটা ভাই, পালাচ্ছি আমি। আরে ভাই দাঁড়া দাঁড়া, আমার মানি ব্যাগটা নিয়ে যা, জায়গা খরচা হবে দিস। আরে ভাই ওর মধ্যে আমার ক্রেডিট কার্ডটা ছিল, নিয়ে চলে গেল মালটা। আরে কোথায় গেল? এই জন্য লোকে বলে তুই এক নম্বরে ভুতিয়া। তুই যখন কিছু দিলি মানে একটা চেক করে তো দিবি। আবে ও আমার বাবার ক্রেডিট কার্ডের পিনটা জানে, ফতুর হয়ে গেলাম আমি। তুই শেষ আজকে, ছেড়ে দে, তুই শেষ। তোর একটা পয়সাও পড়ে থাকবে না, টেনশন করিস না। আর তুই শোধ করতে 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 নিজে দেখি ঘর বাড়ি বিক্রি সব করে দিয়েছিস। ভাই আমি তো ফতুর হয়ে গেলাম, কিডনি বেচতে হবে না তো? ভাই তোর আজকে সব শেষ। ও আমাকে বলছিল আইফোন 12 কিনবে। তুই তাহলে তোকে একটা না দুটো কিডনি, চোখের দুটো চোখ, নাক মুখ শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব বিক্রি করতে হবে। বিক্রি করে তোকে মাস, তুই তো বাঁচবেই না, তো পেমেন্ট করবি কি করে? ভাই আমি ফতুর হয়ে যাবো। ওই কোথায় যাচ্ছিস? ভাই 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 কোথায় যাচ্ছিস? দাঁড়া। বললাম তুমি ভদ্দুর, তোমার কিডনি বিডনি ঘর ঘর বিক্রি করে দাও, আর দেখা হবে না তোর। টাটা। আমি ফতুর হয়ে গেলাম।